ফাইনালি বন্ধুরা তোমাদের সেই ভ্যাকেন্সিটা চলে আসলো যেখানে তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতায় বড় বড় উঁচু লেভেলের অফিসার পোস্টে যেতে পারবে। এবং এই ভ্যাকেন্সির সব থেকে ভালো দিক হলো এখানে তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট হয় না, কোনো হাইট ওয়েট চেস্ট চেক করা হয় না, কোনো রান হয় না, কোনো ইন্টারভিউ দিতে হয় না, শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমে পুরো সিলেকশনটা তোমাদের কমপ্লিট করে নেওয়া হয়। তোমরা যদি শুধুমাত্র 10 পাস যোগ্যতায় থেকে থাকো অবশ্যই আজকের ভিডিওটা কমপ্লিট দেখবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলছি এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সি 2024 ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে। অন স্ক্রিন তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশেই তোমাদের অল ডিটেলস উল্লেখ করা হয়েছে। এই ভ্যাকেন্সির প্রথমে যে সব থেকে বড় দিক হলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। 10 পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে, 12 পাসও অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন পাসও অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমাদের যেই যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে আলাদা আলাদা পোস্ট পেয়ে যাবে। 10 পাস হলে 10 পাসের পোস্ট, 12 পাস হলে 12 পাসের পোস্ট, গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট এখানে পেয়ে যাবে। এখানে তোমাদের যে বয়স সীমা জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 42 বছর, যারা ওবিসি তোমরা 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টসের রুল অনুসারে। নেক্সট এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা দুটি স্টেপ থাকে তোমাদের রিটার্ন এক্সাম আর থাকে তোমাদের স্কিল টেস্ট। দেখো এই স্কিল টেস্টটা সবার জন্য থাকে না, এটা তোমাদের হচ্ছে একটা এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সি। এখানে বিভিন্ন প্রকারের পোস্ট থাকে। তুমি যদি এলডিসির ক্ষেত্রে অ্যাপ্লাই করো বা তুমি যদি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদের এই কিন্তু স্কিল টেস্টটা দিতে হয়, ঠিক আছে। স্টেনোর ক্ষেত্রে কিন্তু এখানে স্টেনো স্কিল টেস্ট দিতে হয়, এলডিসির ক্ষেত্রে কিন্তু টাইপিং দিতে হয়। কিন্তু তুমি যদি কোনো নর্মাল পোস্টে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা কিন্তু দিতে হচ্ছে না, স্কিল টেস্টটা। তখন তোমাদের এই শুধু রিটার্ন এক্সাম, এই একটা এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। যদি তুমি এলডিসি বা স্টেনো অ্যাপ্লাই করো তবেই তোমাকে এই সেকেন্ডের যে স্কিল টেস্ট সেটা তোমাদেরকে দিতে হবে। তো এখানে যেহেতু তোমাদের একটাই স্টেপ থাকছে রিটার্ন এক্সাম, তো এই রিটার্ন এক্সামের সিলেবাসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। রিটার্ন এক্সামের যে সিলেবাস, এই সিলেবাসটা তুমি যদি 10 লেভেলের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করো সেম থাকবে, 12 লেভেলেরও সেম থাকবে, গ্র্যাজুয়েশন লেভেলেরও সেম থাকবে। সিলেবাস একই থাকবে, কোশ্চেনের নাম্বারিংটাও একই থাকবে, শুধুমাত্র তার লেভেলটা চেঞ্জ হবে। ধরো তুমি 10 পাসের পোস্টে অ্যাপ্লাই করলে তখন তুমি এখানে কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু 10 লেভেলের পাবে। তুমি 12 পাস ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করলে তাহলে তুমি এখানে কোশ্চেনের যে লেভেল সেটা 12 লেভেলের পাবে। তুমি যদি গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানে কোশ্চেন কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের পাবে। সিলেবাস কিন্তু সব রকম একই থাকবে, ঠিক আছে। এখানে সিলেবাসে কি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টা কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন থাকবে। এখানে তোমরা প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে পাবে। মানে এখানে তোমাদের টোটাল 100টা কোশ্চেন থাকবে, 200 নাম্বারের পরীক্ষাটা তোমাদের 200 নাম্বারের হবে, কিন্তু কোশ্চেন 100টা থাকবে, ঠিক আছে। আর এই এক্সামটার জন্য তোমাদেরকে টাইম দেওয়া হবে 60 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকছে 0.50, অর্থাৎ 1/4 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংটা এখানে লাগু হচ্ছে, ওকে। এইবার তোমাদের অ্যাপ্লাই ডেটটা তোমাদের অলরেডি উল্লেখ করা হয়েছে। এসএসসি 26 তারিখেই এসএসসি ফেজ 12 যে নোটিফিকেশন সেটা জারি করে দিয়েছে এবং অ্যাপ্লাইটাও 26 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে, মানে গতকাল থেকে। 26 ফেব্রুয়ারি 2024 থেকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকছে 18 মার্চ 2024। 18 মার্চের আগে তোমরা অবশ্যই এখানে ফর্মটা অ্যাপ্লাই করে নেবে, যারা শুধুমাত্র 10 পাস আছো আর তোমাদের এই বয়সটার মধ্যে যদি তোমাদের বয়স থেকে থাকে। ব্যাস এটুকু থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোনো প্রকার হাইট ওয়েট চেস্ট বা এক্সট্রা আদার্স কোয়ালিফিকেশন কিছু চেক করা হয় না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর নোটিশটা যদি তোমরা ডাউনলোড করতে চাও আমি ডিফেন্স ডিমরাজের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নোটিশটা একবার ডাউনলোড করে পড়ে নেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।